তো নমস্কার সবাইকে, আরও একটা নিফটির নতুন অ্যানালিসিস ভিডিও নিয়ে চলে এলাম। ঠিক আছে, তো কালকে বৃহস্পতিবার আর কালকে হচ্ছে 10 তারিখ। তো যদি দেখো 10 তারিখ কালকে বৃহস্পতিবার রয়েছে নিফটির এক্সপায়ারি। ঠিক আছে, নিফটির এক্সপায়ারি রয়েছে। তো সেই অনুযায়ী আমরা কিভাবে কি ট্রেড করব, কালকের ভিউ কীরকম হবে, সমস্ত কিছু আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো পুরোপুরি বাংলাতে। তো ভিডিওতে আগে যাওয়ার আগেই বলে দিচ্ছি তোমাদেরকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা লাইক করে দাও। ঠিক আছে, পুরোপুরি স্টক মার্কেট বাংলাতে ফ্রিতে আমি তোমাদের সম্পূর্ণ বেসিক জিরো নলেজ যাদের আছে তাদেরকেও শিখিয়ে দেবো পুরোপুরি। তো ভালোভাবে শিখতে গেলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। চলো অ্যানালাইসিসে যাওয়া যাক। সো দেখো আমি ডেলি টাইম ফ্রেমে রয়েছি, আর যদি দেখো ওকে আমি তার আগে এগুলো একটু হাঁটিয়ে নিই। ঠিক আছে, অ্যান্ড ওকে থ্যাংক ইউ, ধন্যবাদ, অনেকটা ধন্যবাদ ওয়েট করার জন্য। অ্যান্ড ডেলি টাইম ফ্রেমে চলে এসেছি। আর ডেলি টাইম ফ্রেমে যদি দেখো আমি এখানে দেখো এটা জুলাই মাসের শুরুতে একটা রেড ক্যান্ডেল, তার আগে শেষ দিকেও একটা রেড ক্যান্ডেল, দুটো তিনটে চারটে রেড ক্যান্ডেল ফর্ম করেছে। তারপর এই ক্যান্ডেলটা এখানে একটা গ্রিন ফর্ম করেছে, তারপরে এখানে একটা গ্রিন, এখানে গ্রিন। আর আজকে যেটা রয়েছে, ঠিক আছে, আজকে যে ক্যান্ডেলটা রয়েছে সেই ক্যান্ডেলটা রেডে ফর্ম করেছে। ওকে, তো রেডে ফর্ম করার কারণ এবার যদি দেখি, রেডে ফর্ম করেছে কারণ না আর কি, রেডে ক্লোজ করেছে, আজকের দিনটা রেডে ক্লোজ করেছে। তো এবার কালকের ভিউ অর্থাৎ জুলাই 10, কালকে 10 তারিখ আর এক্সপায়ারি রয়েছে। তো কালকে কীরকম কী প্ল্যান হবে, কীরকম কী ট্রেড হবে সেটা আমি তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, কীরকমভাবে কী প্ল্যান করবে। তো তার আগে আমাকে ডাইরেক্ট আমরা চলে আসবো 50 মিনিট টাইম ফ্রেমে, একটু বড় টাইম ফ্রেমে চলে আসবো। অ্যান্ড ওকে, এবার যদি দেখো তো পুরনো ওয়াইজ দেখান সমস্ত কিছু। এখন দেখো আজকে 9 তারিখে ক্যান্ডেল প্রথম 15 মিনিট টাইম ফ্রেমে ক্যান্ডেল একটা রেডে ক্লোজ করেছে, তারপর একটা রিজেক্ট ক্যান্ডেল ফর্ম করার পর বেশ ভালো দুটো ক্যান্ডেল দেখতে গেলে গ্রিনে ছিল। ঠিক আছে, সো তারপর একটু ওয়েট করে এখানে যে নিচে যাব করে তারপর হালকা একটা মুভমেন্ট আসে, কিন্তু এই জায়গাটা একটা সাপোর্ট নিয়ে পর দেখো এই জায়গাটা সাপোর্ট নিয়ে পর আসছে বারবার নিচে। ঠিক আছে, তো এই জায়গাটা একটু যদি দেখো এই জায়গাটা আমি মার্ক করেও রেখেছি, একদম 50-এর প্রায় 50 এরকম দেখতে পারো, 50-এ 48-50 এই একটা জোন, এই জোনটা থেকে দেখো রিজেক্ট করে আসছে। সো এটা এখন আজকে করেছে বা কালকে করবে এরকমটা না, বা পরশু দিনে করেছে এরকম জিনিসটা না, এটা অনেক আগেই করেছে, অনেকবার সেম জায়গা থেকে রিজেক্ট নিয়ে আসছে নিচের দিকে, তার জন্য এটা আমি অনেক আগেই মার্ক করেছি। সো এই জোনটা তোমরা মার্ক করে নাও। অ্যান্ড এখানে 25,000 সেট, সরি এটার জন্য। ঠিক আছে ভাই, ওকে ব্যাক করা হয়েছিল। তো এই জায়গাটা তোমরা মার্ক করে নাও। আর এখানে 25,500 যেটা রয়েছে একটা সাইকোলজিক্যাল লেভেল, এই সাইকোলজিক্যাল লেভেলটাও মার্ক করে নাও। ঠিক আছে, এটা বেস্ট একটা স্ট্রং লেভেল। অ্যান্ড তারপর এখানে একটা জোন দেখো 25,490, 490-400 ঘরটা মার্ক করে নাও। ঠিক আছে, তো এটা অতটা ইম্পর্টেন্ট না, তবে এই লেভেলটা মার্ক করবে, এই জোনটা 25,427, অ্যাপ্রক্স 400-427 এই ঘরটার মধ্যে এই জোনটা মার্ক করবে। ঠিক আছে, আর তারপরে আরেকটা লেভেল দেখতে পাবে দেখো 25,390। ঠিক আছে, এই একই প্রায় 400, এই জায়গাটা তুমি একটা মোটামুটি ভালোভাবে মার্ক করো। এই দুটো তুমি যেমন খুশি এরকম সিঙ্গেল লাইনও মার্ক করতে পারো, বা একটা বক্স, গ্র্যান্ড বক্স, এই যে বক্স, ওকে এই বক্সটা এরমভাবে মার্ক করে নিতে পারো, এরমভাবে পুরো জিনিসটা মার্ক করে নিতে পারো। সো আমি এরমভাবে দুটো লাইন মার্ক করে রেখেছি, তো তোমরা এরমভাবে মার্ক করতে পারো। তো বেসিক যেগুলো লেভেল, সেই লেভেলগুলো আমি বলে দিলাম। ঠিক আছে, সো দেখো মার্কেট প্রথমে ক্যান্ডেল রেড, তারপর হালকা একটু উপরে যায়, তারপর এই জায়গাটা একটু কনসলিডেট করে এখানটায়, তারপর রিজেক্ট নেয় হালকা। ঠিক আছে, আর তারপর সেম এইখানটায় একটা ট্রাই করে যে সবাইকে বসায় উপরে যাব করে, বাট এটা ভালো একটা ফল আসে ডান সাইডে।
সো একদম প্রায় লাস্টের দিকে, ঠিক আছে, টাইম ফ্রেম লাস্টের দিকে। দেখো এইখানটাতে 25,500 আর 25,000 এই যেটা 490 লেভেল আমি মার্ক করেছি। দেখো এই ক্যান্ডেলটা যদি দেখো, আমি একটু যদি বড় করি, দেখো এই ক্যান্ডেলটা যেটা এই যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যদি দেখো তাহলে বুঝতে পারবে যে এইখানটাতে বায়ার্সরা একটু স্ট্রং। বাট দেখো এখানে যদি তারপরে দেখো কনসলিডেট করা উপর দিকে যাবো বলে, বাট এখানে সেলার্স আজকের দিনে দেখতে গেলে স্ট্রং, কারণ আমরা ডেইলি টাইম ফ্রেমে দেখলাম যে ক্যান্ডেলটা রেডে ছিল, ঠিক আছে, রেডে ক্লোজ করেছে। তো সেই অনুযায়ী আমরা বুঝতেই পারছি এখানে সেলার্স স্ট্রং রয়েছে, ঠিক আছে, স্ট্রং রয়েছে। ওকে, সো এবার কালকের ভিউ কি হতে পারে? তো কালকের ভিউ যথাসম্ভব যদি দেখি, সো কালকে ওভারঅল দেখতে গেলে আজকের মার্কেট ডাউন ট্রেন্ড ছিল আর কি। সো তাহলে ফিবোনাচি যদি ইউজ করি তাহলে ডাউন সাইড হলে আপ টু ডাউন মার্ক করবো, ঠিক আছে, আপ টু ডাউন মার্ক করবো। অ্যান্ড দেখো যদি একটু এইটা নিচে হবে, ঠিক আছে। তো দেখো এখানটায় বায়ার্স লেভেল, এখানে একটা বায়ার্স লেভেল রয়েছে, তাই তো, এটা মার্ক করে রাখো, খুব ইম্পর্টেন্ট লেভেল এগুলো। সো একটু ছোটো করেই টাইম ফ্রেমে যদি দেখো, এটা ভালো একটা ক্যান্ডেল এখানে রিজেক্ট করার পর এখানে একটা ক্যান্ডেল রিভার্স করার চেষ্টা করেছি, বাট টাইম একদম ক্লোজ হয়ে গেছে। সো সেদিক থেকে দেখতে গেলে আমি যদি এবার একটু করে দেখি, সো এখানে যদি এখান থেকে কতটা বাকি আছে, অ্যাপ্রক্স 20 পয়েন্ট, বেশি না। ফিবোনাচি ইউজ করলে দেখতে পাচ্ছি 20 পয়েন্টের মতো, যেটা নিচের দিকে ট্রেডটা আছে, মানে আজকে ক্লোজ করেছে, সে ফিবোনাচি 0.5 আর 6-এর লেভেল অ্যাপ্রক্স 18-20 পয়েন্টের মতো রয়েছে। তাহলে সেই অনুযায়ী দেখতে গেলে আমরা এরমভাবে কোনো কিছু মেজার লেভেল পাচ্ছি না, তাই তো। সো তাহলে এই লেভেলটা এখন ফিবোনাচিটা হাঁটালাম, ঠিক আছে। এবার ডেইলি টাইম ফ্রেমে এখানে একবার আসবো। সো ওভারঅল যদি দেখো একদম প্রায় দেখতে গেলে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, প্রায় 4 দিন মার্কেট ডাউন ট্রেন্ড ছিল, ঠিক আছে। এটা ডাউন ট্রেন্ড না, বেসিক্যালি প্রফিট বুকিং হালকা করে এসেছে। সো আর কিছু নিউজও, নেগেটিভ নিউজ কিছু রয়েছে, সেই জন্য এরকমভাবে হয়েছে কিছুটা, মানে তালে মিলে একদম গোল হয়ে গেছে। সো ওভারঅল কালকে ট্রেডটা যদি দেখো কি হবে না, তার আগে আমি যদি একটা মেজার লেভেল দেখতে পাচ্ছি, মানে মেজার লেভেল বলাটা ভুল হবে। দেখো একটা ডাউন ট্রেন্ড, ওকে, এখান থেকে সেটা একটু ছোটো এখানে করতে হবে। এখান থেকে এই দিনের থেকে যদি দেখো একটা ভালো আপ ট্রেন্ড রয়েছে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আমি ফিবোনাচি মার্ক করি, মার্কেট নামলেও আর কতটা নামবে সেটা দেখতে গেলে আমি ফিবোনাচি মার্ক করব, যেহেতু আপ ট্রেন্ড, তো ডাউন টু আপ সাইড মার্ক করব, অ্যান্ড যেখানে ক্যান্ডেলের আপ সাইড সেখানে মার্ক করবো, ওকে। অ্যান্ড এখানে একটা 0.56-এর লেভেল পাচ্ছি, ঠিক আছে, অ্যাপ্রক্স 25,000 লেভেলে, ঠিক আছে। সো 25,000 লেভেল পর্যন্ত মার্কেট নামবে 25,000 লেভেল পর্যন্ত, ঠিক আছে। অ্যান্ড এখানে ভালো বায়ার্সরা স্ট্রং রয়েছে, একটা এগেন মুভ ব্যাক আসতে পারে। তো সেই অনুযায়ী দেখতে গেলে এখন মার্কেট, ওকে, লেভেলগুলো কিছু মেজার লেভেল আমার মার্ক করা রয়েছে, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, তবে চাইলে তোমরাও মার্ক করে নিতে পারো, আমি পরে দেখিয়ে দেবো। সো এই যে একটা দেখো পার্পল কালারের আমি করে রেখেছি, এটা একটা স্ট্রং লেভেল, এখানটায় বায়ার্সরা স্ট্রং, অনেকটা ট্রাই করার পর দেখো এই জায়গাটা থেকে একটা মেজার, সেদিনের যেটা ক্যান্ডেল রয়েছে সেদিনে মেজার একটা ভালো বড় বুলিশ ক্যান্ডেল ফর্ম করেছে, কারণ তাহলে বুঝতে পারছি এই লেভেলটা থেকে ভালো স্ট্রং। এর আগেও মার্কেটে এরকমটা ঘটেছে, এই লেভেল থেকে যদি ছোট করে চার্টটা ছোট করো তাহলে বুঝতে পারবে এখানটা থেকে ভালো স্ট্রং লেভেলটা রয়েছে, ঠিক আছে। আর ওভারঅল যদি দেখো এই জায়গাটা থেকে ভালো একটা স্ট্রং রয়েছে লেভেল। সো ওভারঅল আমার সেটা বুঝিয়ে দিলাম। তো মার্কেট নিচে আসলে কতটা আসতে পারে সেটা যদি দেখি, এখানে মার্কেট এখন আপাতত এই জায়গাটায় রয়েছে তো এতটা কতটা হচ্ছে না, যদি আমি মার্ক করি এই জায়গাটা থেকে 25,500-এর দিকে ধরতে গেলে 500 পয়েন্ট ওভারঅল নিচে আসলে 500 পয়েন্ট, ঠিক আছে, 500 পয়েন্ট নিচের দিকে আসতে পারে। তো কখন নিচের দিকে ভাববো সেটাও আমি বলে দিচ্ছি তোমাদের।
চাপ নেওয়ার কোনো নেই, আমি বলে দিচ্ছি সেটাও। আর আফসাইডের বেসিক ট্রেড যেটা প্ল্যান করব আমরা আফসাইড, সেটা কোনখান থেকে করব, যেহেতু আজকে ক্যান্ডেল রেডে ক্লোজ করেছে, সো যতক্ষণ না আমরা একটা মেজার লেভেল দেখতে পাচ্ছি, দেখো এই যে 25,000 যেটা রয়েছে, ওকে আমাকে একটু এগেন এটা বড় করতে হবে, 25,550, ঠিক আছে, 25,550-এর লেভেলটা যতক্ষণ ব্রেকআউট করছে ততক্ষণ আপসাইডে ভাবাটা আমাদের দেখতে গেলে একটু ভারী পড়বে, ঠিক আছে। তবে অপশান ট্রেডার আমরা যেহেতু, বেসিক্যালি আমি অপশান ট্রেডার, তাহলে আমার কোনো যায় আসে না মার্কেট ওপরে যাক বা নিচে যাক, আমার পজিশান ঠিকঠাক, আমার যদি দেখতে পাই ভালো পজিশান পাচ্ছি আমি এন্ট্রি করব, ঠিক আছে। সো ওভারঅল এরকমভাবেও ইয়েটা করে রাখো, জেনে রাখো যে কী হবে না, 25,500 লেভেলটা ব্রেকআউট করলে আমরা পুরোপুরি আপসাইডের জন্য একটা মুভ রাখবো। আর মুভটা কতটা হবে সেটাও বলে দিচ্ছি। প্রথম টার্গেট 25,500 থেকে 25,600, ঠিক আছে, 50 পয়েন্ট, বেশি না। অ্যান্ড দেন 25,650, ঠিক আছে, 25,650। সো ওভারঅল দেখতে গেলে 50-50 100 পয়েন্ট আপসাইডে এখন আপাতত আমরা আগের দিন অর্থাৎ কালকের জন্য, কালকে যেহেতু কালকে অতটা আমার মনে হচ্ছে না যে মার্কেটে এগেন উপরে যাবে, কারণ কালকে রয়েছে এক্সপায়ারি, সো এক্সপায়ারির দিন সেই ভালো ইয়ে হয়। সো এতটা পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি। আর ডাউন সাইডে তো বলে দিলাম, ডাউন সাইডে রাখবো আমরা কখন, এবার ডাউন সাইডে কখন ব্রেকআউট করলে কতটা নিচে দিয়ে রাখবো। ডাউন সাইডে দেখো এই যে লেভেলটা, ফার্স্ট এই লেভেলটা ব্রেকআউট করলে 300 ধরতে পারো 25,400 লেভেলটা ব্রেকআউট করলে, 400 লেভেল ব্রেকআউট করলে নিচের দিকে আমরা পুরোপুরি ট্রেড প্ল্যান করবো। আর এগেন একটা টার্গেট, ফার্স্ট টার্গেট কত রাখবো না 25,300 পর্যন্ত, ঠিক আছে, 300 পর্যন্ত, ঠিক আছে, প্রায় 100 পয়েন্ট ডাউন সাইডও রাখবো। তারপরেও যদি 300 লেভেল নেক্সট দিন বা সেই দিনে ব্রেকআউট করে, হালকা ওয়েট করতে হবে, ঠিক আছে, ওয়েট করতে হবে ভাই, কারণ মার্কেট তো একবারই ফল করবে না, রিজেক্ট করবে। সো যতক্ষণ ইয়ে করছে এখান, তারপরে একটা এই জায়গাটাতে পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারি 280 পর্যন্ত এখান, তারপরে একটা রাখতে পারি মুভ, মানে টার্গেট নিচের দিকে, আর তারপর একবারে এতটা যেটা আমাদের 0.5 আর 6 লেভেলটা পাচ্ছি সেখান পর্যন্ত রাখতে পারি। সো ওভারঅল দেখতে গেলে 500 পয়েন্ট, ঠিক আছে, ফার্স্ট 500 পয়েন্ট ডাউন সাইডের জন্য। উপরের দিকে দেখতে গেলে প্রথমত 100 পয়েন্টের বেশি আমি আমার ধারণা অনুযায়ী মনে হচ্ছে না যে এখন আপাতত উপর দিকে যাবে। সো 500 পয়েন্ট ফার্স্ট টার্গেট, 500 পয়েন্টের মধ্যে ফার্স্ট টার্গেট থাকবে 100 প্রথমেই, ঠিক আছে, একদম 25,500 পয়েন্টে, 500 পয়েন্টে, ওকে একবার দাঁড়াও ওয়েট করো। সো যতক্ষণ না 300 এই যে 300 লেভেল, বেসিক্যালি 400 লেভেলটা যখনই ব্রেক করবে 25,400, তো তখন আমরা 25,300 পর্যন্ত টার্গেট রাখবো, 25,300 পর্যন্ত 100 পয়েন্ট হলো ফার্স্ট, অ্যান্ড দেন আমরা পুরোপুরি নিচের দিকে, তারপরেও যদি ভালো লেভেলে ফল করে বা তারপরের দিনও ভালো একটা ডাউন সাইড পজিশন পাওয়া যায়, তো আমরা পুরোপুরি 250, 25,250 পর্যন্ত নিচের দিকে এগেন একটা নিচের দিকে রাখতে পারবো। তাহলে 400 থেকে 100 পয়েন্ট প্রথম এদিকে, তারপরে 50 পয়েন্ট এদিকে, তো 150 পয়েন্ট। অ্যান্ড দেন যদি একটা রিজেকশান ওয়েট করবো রিজেকশানের জন্য, ঠিক আছে, একটা রিজেকশানের জন্য ওয়েট করবো, এই জায়গাটা থেকে একটা রিজেকশান আসে, তারপর যখন এই যে 25,350 বা 400 লেভেলটা আসবে, তারপর এখানে একটা বড় মুভ আমরা 400 থেকে একবারে 25,000 পর্যন্ত লেভেল পর্যন্ত রাখবো। তাহলে এদিকে 400 আর ওইদিকে প্রায় 100-150 ধরতে পারো, অ্যাপ্রক্স 500 পয়েন্ট নিচের দিকে আমরা ক্যাপচার করবো, ঠিক আছে। এটাই আমার বেসিক্যালি আমার ভিউ, আমার মুভ, আর ওভারঅল এটাই আমার দেখতে গেলে ইয়ে করবো, আমি তার বেশি কোনো কিছু ভাবছি না। আর এবার সম্পূর্ণ মার্কেটের উপর ডিপেন্ড করছে, কারণ মার্কেটে মর্জি, মার্কেট জুতায় খুঁজে যেতে পারে, ঠিক আছে। যে আমি বলছি যে উপরে যাব বা যে কেউ অ্যানালাইসিস করে পর বলে দিচ্ছে তা না, মার্কেট যদি খারাপ ব্যাড নিউজ আসে বা ভালো নিউজ আসে, সে আমার 25,000 যেটা উপরের লেভেল বলেছি 25,650, তার থেকেও উপরে পুরোপুরি যেতে পারে, 26,000 পর্যন্ত চলে যেতে পারে, ঠিক আছে। বাট
আর ব্যাড নিউজ আসলে তো পুরোপুরি বলতে নেই, 24,000 পর্যন্ত চলে যাবে, যাতে না যাই এটাই আশা করি। এগেন 24,000 লেভেল পর্যন্ত না যায়, কিন্তু 24,000 লেভেল গেল, 25,800 যেটা রয়েছে, সরি 24,800 যেটা রয়েছে সেই লেভেলটা একটা স্ট্রং লেভেল, এটাও মার্ক করে রাখো। নিচের দিকে আসলো তখন তোমরা ডিপে বাই করতে পারো, বেস্ট একটা অপরচুনিটি থাকবে। নিচের দিকে গেলে এটা, ঠিক আছে, তার বেশি না। তো ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম ডেলি অ্যানালিসিস পাওয়ার জন্য। আর যদি ডেলি অ্যানালিসিস চাও অবভিয়াসলি কমেন্ট করো, আমাকে জানাও যে ডেলি অ্যানালিসিস চাই, আমি তোমাদের কমেন্ট সবাইকার পড়বো। দেখা হচ্ছে নেক্সট কোনো অ্যানালিসিসের ভিডিওতে, ঠিক আছে? তো বাই।